প্রতিদিন নতুন নতুন আপনার যুক্ত হচ্ছে শর্ত, বিভিন্ন বক্তব্য, যা দিয়ে আরো জটিল করে ফেলা হচ্ছে সব কিছুকে। আর একটা মাধ্যম তো আছেই আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যম, যে সোশ্যাল মিডিয়া আপনার একটা দেশকে, জাতিকে যে কতটা ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে, কতটা এনার্কিক অবস্থার মধ্যে নিয়ে গেছে, একটা নৈরাজ্যের দিকে নিয়ে গেছে, এটা আমার মনে হয় আমার চেয়ে আপনারা অনেক ভালো বুঝতে পারছেন। আমরা বোধহয় সংস্কারের বিরোধী বা সংস্কারের বাইরে, অথচ সংস্কারটা শুরুই করেছি আমরা। আমি কথাটা বারবার করে বলতে চাই, 2016 এবং 2022-এ আমরাই প্রথম সংস্কারের রূপরেখা দিয়েছি, রাষ্ট্র কাঠামো যে আপনার পরিবর্তন তার কথা বলেছি। দুর্ভাগ্য আমাদের যে আজকে সরকারের কিছু মানুষ এবং কিছু কিছু আপনার ব্যক্তি যারা এটাকে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করছেন। অনেকে বলার চেষ্টা করেন বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। তারপর আবার এটাও বলেন বিএনপি শুধু ক্ষমতা চায়। আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে বিএনপি তো ক্ষমতা চাই, কারণ আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি। কারণ আমাদের যে গঠনতন্ত্র, আমাদের যে আপনার ঘোষণাপত্র, সবখানে তো পরিষ্কার করে বলাই আছে যে আমরা জনগণের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকারে যেতে চাই এবং আমাদের যে ম্যানিফেস্টো সেগুলোকে আমরা কাজ করতে চাই। এবং অনেকে বলছে যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কোনটা হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আপনার ফ্যাসিবাদের দোষর। আপনারা এখন এখানে আলোচনা করলেন যে আপনাদের এই বারে এখানে এখনো অনেকেই আছেন যারা ফ্যাসিবাদের দোষর ছিলেন, তাই না? তো তাহলে এই অনির্দিষ্ট কালের জন্য একটা অনির্দিষ্ট, অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার, এটা কি দেশের মানুষের জন্য কোনো উপকারে আসবে? আসতে পারে না। আমাদের কথাগুলোকে অনেক ভুল ভেবে বিচার করার চেষ্টা চালানো হচ্ছে। তা আমরা এটা জানি কেন করা হচ্ছে, কারণ গত পরশুই সেটা প্রমাণিত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সবচেয়ে দেশের বড় লার্জ হচ্ছে আপনার একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। প্রমাণিত হয়েছে যে বিএনপির হাতেই, তারেক রহমান সাহেবের নেতৃত্বেই এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র একমাত্র নিরাপদ।